প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এখন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বইখোলা গ্রাম, যেটা একেবারে কাদামাটি দিয়ে মাখা, যেখানে স্কুলের ছেলেমেয়েরা স্কুলের কাপড় ড্রেস খুলে ব্যাগে রেখে স্কুলে যাওয়া আসা করে। আপনার নাম কি? আফেল উদ্দিন। আচ্ছা, এই বইখোলা গ্রাম আসলে কত সালে আপনার এই গ্রামটার উৎপত্তি হয় বলতে পারবেন? আমি বলতে পারবো না। কি হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো? ওয়ানে পড়ো। তা তোমার স্কুল ড্রেস কই? ব্যাগের ভিতরে রেখে দিছো কেন বলো? এই জন্য তুমি ব্যাগে রাখছো? শালিখার বইখোলা গ্রামে প্রায় 150টি পরিবার বসবাস করে, যেখানে লোক সংখ্যা প্রায় 1000। ইনারা 1965 সালে ভারত থেকে এই বাংলাদেশে চলে আসে। আসার পরে এই গ্রামেই তারা সবাই ইন্ডিয়ান লোক বসবাস করে, এখন আমাদের বাংলাদেশি। আসলে এনাদের ভাগ্যে আসলে তেমন কিছু হয়নি। এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা আসলে মিতারানী বিশ্বাস, প্রধান শিক্ষিকা, বইখোলা সরকার প্রাথমিক বিদ্যালয়। আমার স্কুলের ছেলেমেয়ের সংখ্যা খুবই কম। আমি 18 সাল থেকে স্কুলে আসছি, কিন্তু স্কুলের রাস্তার কোনো পরিবর্তন নাই। বারবার করে আমরা টিউন অফিসে অনেক ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। এখন এমতো অবস্থা, আমাদের রাস্তার একান্ত দরকার, তা নাহলে স্কুলে কোনো ছেলে মেয়ে থাকবে না। আমরা বাড়ি বাড়ি গেছি, হোম ভিজিট করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। থানা গ্রাম বইখোলা, মোহাম্মদ আলাউদ্দিন। বইখোলাতে বলতেছি। আমার দাদা 65 সালে আইছে এই বইখোলায়। ঠিক আছে, তাই অবহেলা গ্রাম, এই গ্রাম কোনো রাস্তাঘাট হয় না, তাই অনুরোধ করে বলতেছি আমাদের রাস্তাটা হওয়ার জন্য। আপনাদের এই গ্রামে কতজন লোক বসবাস করে? এই গ্রামে প্রায় 700-800 লোক বসবাস করে। এই অবহেলা গ্রামটা আমরা এই রাস্তাটা চাই। বলো। আমার নাম রায়না তাসনিম, আমি দ্বিতীয় শ্রেণী পড়ি। তোমার সাথে কি আরো ছেলে মেয়ে পড়ে? তারা স্কুলে আসে? কেন আসে না? রাস্তায় কাদা তাই? আপনার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন, শালিকা থানা গ্রাম বইখোলা, শালিকা থানা গ্রাম বইখোলা। আমার দাদারা 65 সালে এই বইখোলা গ্রামে বিনিময় করে এসছে। এই অবহেলা গ্রাম, এই গ্রাম কোনো রাস্তাঘাট হয় না। চেয়ারম্যান, মেম্বার, এমপির কাছেও আমরা গেছি, তাও গুরুত্ব দিয়ে আমাকে রাস্তা করে নাই। রাস্তা না হলে আমরা চলাফেরা করতে পারতেছি না। আমাদের ডেলিভারি রুগী হলে ঘাড়ে করে নিয়ে যেতে হয়।